আসুন বাপজি আমার ভাইরা, মুসা কালিমুল্লাহ বসে আছেন, জননী মা দোয়া করছেন, আল্লাহ ও আমার রব, ও আমার পরওয়ারদিগার আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করছি আল্লাহ, আমার সন্তানকে তুমি যখন ইন্তেকাল করবে আজকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ, মুসা কালিমুল্লাহর সঙ্গে যেন জান্নাতে যায়, আল্লাহ আমার দোয়া কবুল করে নাও, মনসুর করে নাও। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, মা বাবা যে দোয়া করে রব কবুল করে না। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, শোনার চাঁদের একটু মনোযোগ দিয়ে মা বোনেরা, আজকে মা দোয়া করতেছেন, দোয়া সমাপ্ত হয়ে গেল, দোয়া শেষ করলো, এমন সময় মুসা পয়গম্বর, মুসা নবী যেন এক কদম দুই কদম করে ওই মায়ের কাছে গেলেন, ওগো মা, তোমার দোয়া আমার রব কবুল করে নিয়েছেন, আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। যেমন কথা বলেছেন আল্লাহু আকবার কবিরা, মা লেখা পড়া জানতো, শিক্ষিতা মা ছিলেন, বলছেন বাবা তুমি কে? নারে তাকবীর, এটা জোরে বলুন, নারে তাকবীর, নারে রিসালাত, মাসনাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা হাফেজ ও কারি হাবিবুল্লাহ সাহেব বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। আসুন ব্রাদার, মা জননী বলছেন বাবা তুমি কে? আমি রবের কাছে দোয়া করলাম, আল্লাহ পাকের কাছে দোয়া করলাম, আমার দোয়া মঞ্জুর হয়েছে, কবুল হয়েছে গো আল্লাহর, আজকে আল্লাহর কাছে কবুল হয়েছে। আপনি কেমন করে জানলেন? আপনি কে রে বাবা একবার বলো। এমন সময় আজকে মুসা পয়গম্বর তিনি চুপ হয়ে আছেন, আজকে বেটা জানে না, মা জানে না আজকে কে মেহমান এসেছে। বলছে বাবা তুমি আসলে কে একবার বলো, আমি দোয়া করলাম আমার রব কবুল করে নেবে। এটা যদি জানো তুমি সাধারণ মানুষ না, তুমি এমন মানুষ না, এমন মানুষ না। আর যদি তুমি জানলে তুমি সুবহানাল্লাহ, তোমার দাম আছে, তোমার নাম আছে। বাবা একবার বলো তুমি আমার যে দোয়া রব কবুল করেছে, আসলে তুমি কে, কেমন করে তুমি জানলে একবার বলো। মুসা পয়গম্বর বলছেন মা অন্য কেউ না, যার সঙ্গী হয়ে সাথী হয়ে বেহেশতে যাওয়ার কথা বলছো মা, আমি সেই মুসা নবী, মুসা পয়গম্বর, আমার সঙ্গী হয়ে তোমার ছেলে বেহেশতে যাবে, জান্নাতে যাবে। দেখুন বাবা, এ মা বোনেরা, এই কথা যখন বললেন, আজকে মুসা পয়গম্বর পরিচয় যখন দিলেন, ছেলেও চিনতে পারলেন, কষায় জানতে পারলেন। এবার মুসা পয়গম্বর বলছেন মা গো মা, আমি কোহে তুরে আল্লাহর কাছে কথা বলতেছিলাম, আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে আমার মনে ইচ্ছা জাগলো, আমার সঙ্গী হয়ে বেহেশতে যাবে এমন কে আছে, কে আছে? আজকে রবের কাছে জানলাম, আমার রব বলছেন হ্যাঁ একটা বান্দা আছে, আমি পরিচয় পেয়ে আসলাম। আমি যখন শুনলাম কষায় মানুষ, গোশত বিক্রি করা কাজ তার, আজকে আমি যাচাই করার জন্য, জানার জন্য, আজকে সে জান্নাতে যাবে, বেহেশতে যাবে, কেন আমার সঙ্গে কি আমল করে, কি কাজ করে, মাগো মা জানার জন্য মেহমান সেজে এসেছে। মাগো মা আসার পর জানলাম, বুঝলাম এটা মায়ের দোয়া, মায়ের খিদমতের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের খিদমত করেছেন, মা আজকে খুশি হয়ে রবের কাছে দোয়া করেছেন, আমার রব আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। শুনুন বাপজিরা আমার ভাইয়েরা, এই জন্য আমার নবী বলেছেন শোনো, মা বাবা যে দোয়া করে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ভালো দোয়া হলো কি হলো না? মা ভালোই দোয়া করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন ভালো করলো কবুল। আর যদি বদদোয়া করেন, মন্দ দোয়া, খারাপ দোয়া, আমার নবী বলছেন ওটাও কবুল করে নেবেন। একটা শোনাবো কি আপনার খারাপ দোয়ার কথা? শুনতে আপনার রাজি আছে? একবার হাত উঠিয়ে বলুন তো কারা কারা শুনবেন না? জি, ও মানে এটা দেখলাম মনোযোগ তবে আছে, শুনবার জন্য হাত উঠছে, সুবহানাল্লাহ। তবে পিছনে বক্তা সাহেব এসে গেছেন, আমি লেট করব না। শুনেন সুবহানাল্লাহ। টাইম কত হয়েছে? সুবহানাল্লাহ দেন হয়ে গেছে ইনশাআল্লাহ, আর কয়েক মিনিট আছে টাইম, শুনিয়ে দিই একটু বেরাদার। আসলে বেরাদার ইসলাম, একজন নবীর আশিক দেওয়ানা ছিলেন, নাম হচ্ছে হযরতে আলকামা। কি নাম বললাম? নামটা মনে থাকবে তো? সকালে চায়ের দোকানে বলতে পারবেন। নাম হচ্ছে হযরত আলকামা। মা জননী বড় আশা করে লালন পালন করলেন, আজকে বড় করে তুললেন, শিক্ষা দীক্ষা সব দিলেন। ছোট ছোট করে বলি বাপ, মা জননী বড় করে তুললেন, নবীর সাহাবী হয়েছেন ব্রাদার।
নবীর সাহাবিয়া আর আজকে ছেলে নবীর সাহাবিয়া। আজকে সুবহানাল্লাহ, আজকে ছেলেকে বড় করে তুললেন, শিক্ষা দীক্ষা সব দিয়েছেন বেরাদার, শেষ পর্যন্ত সুন্দর দেখে বিয়ে করিয়ে দিলেন। আজকে বউ পেয়েছে। আজকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বউয়ের কথা শুনে একদিন করতে করতে কি হয়েছে দেখুন, মাকে কষ্ট দিতে আরম্ভ করেছেন। স্ত্রীর কথা শুনে মাকে আঘাত দেয়। আসুন ভাই, কি না সুবহানাল্লাহ, একজন মা দিয়েছে 1000, একজন মা 1000, একজনই সুবহানাল্লাহ, আর কেউ মা না গো। ও জননী মা একটু দেন, সুবহানাল্লাহ দোয়া করব। একজন মা দিয়েছেন 1000 মানে 2000 টাকা বাপ মার জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 করে একজনই মা দিয়েছেন 2000 টাকা নগদ। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন সুম্মা আমিন। মার দোয়া কেমন দেখুন। আসুন ব্রাদার, বিবির কথাতে মাকে আঘাত করেছে, মাকে কষ্ট দিয়েছে। মা হঠাৎ কোনদিন কষ্ট পায় না, এবার যদি কষ্ট পেতে আরম্ভ করে বাবা, ওই মা কিন্তু সহ্য করতে পারবে না। ঠিক কিনা বলুন, ঠিক না? একটা ছেলে মাকে কোনদিন গালি দেয় না, বড় ভাষায় কথা বলে না, চোখ রঙায় না, হঠাৎ করে যদি আজকে বইয়ের কথাতে, স্ত্রীর কথাতে আজকে গালি দেয়, আঘাত করে, আজকে যদি চোখ রঙে রঙে কথা বলে, মা কষ্ট পাবে না? পাবে না? আরেকজন মা 500 আওয়াজ আনতো ভাই দিবে আমার মায়েরা, এ মা একটু আঁচল খুলেন, একটু দেন আল্লাহর ঘর মসজিদের জন্য। কখন মারা যাব মা, কখন আজকে দুনিয়া থেকে চলে যাব, কেউ বলতে পারবে না মা। তখন কেমন করে ঘুমাবে আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন। আর দিনের পরে দিন কেটে যায়, তুই হলি না চেতন ঘুমাবি রে মন। আর আসলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে। একটু দেখুন, খালি হাতে এসেছি না আসিনি, একদম শূন্য হাতে, কিচ্ছু ছিল না যখন মায়ের সেখান থেকে, মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি। এই দুনিয়াতে এসে আল্লাহ আমাদের মালামাল করেছে, কাউকে টাকা দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে না দেন? বলছে আসিলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে। আরে ভুলে আছো দিনে রাতে, ভুলে আছো দিনে রাতে, কখন আসিবে মরণ ঘুমাবি রে মন। আর মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা রে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা। আরে ওদেরকে বলিও না মরা, ওদেরকে আরে বলিও না মরা, ইহা কোরআনের বচন ঘুমাবি রে মন। আর আমরা সব পরের জন্য কাজ করি, ঠিক না ভাই? ও চাচা, কার জন্য করছেন? বলছে আমার বেটা বিটি আছে হুজুর। ওই মা, মা কত কষ্ট করছে কেন? বলে হুজুর গো, আমার দুটো ছেলে মেয়ে আছে, তাদের পরিশ্রম করছে, কষ্ট করছে। আর কবি কি বলছে দেখুন, একজন দিয়েছে 200, আরেকজন দিয়েছে 80। আল্লাহ তোমার বান্দা বান্দাকে কবুল করো। একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, আমিন। তাই বলছে কবি, যাদের জন্য এসব করো, ভেবে দেখো কেউ নাই কারো রে। কার জন্য করছো? আরে যাদের জন্য এসব করো, ভেবে দেখো কেউ নাই কারো। আরে এখনো না বুঝে, আরে বুঝবে তুমি, এখনো না বুঝে,
আরে বুঝবে তুমি যেদিন পরবে রে কাফন ঘুমাবি রে মন আর দিনের পরে দিন কেটে যায় দিনের পরে আর দিন কেটে যায় তুই হলি না চেতন ঘুমাবি রে মন সুবহানাল্লাহ। আসুন বাজে আমার ভাইয়েরা আমার মা বোনেরা তো হযরত আলকামা আরেকজন ভাই দিয়েছেন আর একজন ভাই দিয়েছেন 100 আল্লাহ কবুল করুন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। হযরত আলকামার জননী মা কি করলেন সহ্য করতে পারলেন না কষ্ট কোনদিন দেয় না হঠাৎ কষ্ট দিয়েছে বিবির কথা শুনে স্ত্রীর কথা শুনে মাকে যাচাই করলো না মা কষ্ট পেয়ে গেল আল্লাহ এই সন্তানকে লাগতে যে কার কামে পেটে 1 বছর রেখেছে বুকের 2 বছর দুধ পান করিয়েছে আজকে কত সুন্দর করে দেখভাল করে লালন পালন করলাম আল্লাহ আজকে তার বিবির কথা শুনে স্ত্রীর কথা শুনে আমাকে আঘাত করলো আমাকে কষ্ট দিল দুঃখ দিল এবার মা আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করল আল্লাহ আমি তোমার হাবিব তোমার নবী মুস্তাফা জানের রহমতের কাছে শুনেছি মা যে দোয়া করবে ভালো মন্দ তুমি কবুল করো এতদিন ভালো দোয়া করেছে গো আল্লাহ এবার মন্দ দোয়া করছে বদ দোয়া করেছে কি দোয়া করতেছেন বাবা জীবন ভাই আমার মা বোন শুনুন বলছেন আল্লাহ আমার সন্তান যখন মারা যাবে মৃত্যুবরণ করবে তার পূর্বে তার জবানে কালেমা দিবে না সেজন্য কালেমা না পড়তে পারে গো রব ওগো আমার আল্লাহ কালেমা তাইয়্যিবা শাহাদাত কিছুই যেন পড়তে না পারে মা জননী এবার বদদোয়া করে দিয়েছেন বেরাদার যেদিন বদদোয়া করেছেন বাবা আজকে সন্তান নিজে শুনেছে আজকে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন যেতে না যেতে আজকে সুস্থ ছেলে ভালো ছেলে আজকে বিছানায় পড়ে গেল আজকে বিছানা থেকে আর উঠতে পারে না ডাক্তার কোবরা সব দেখা হয়ে গেল কেউ আপনার খাট ঠিক করতে পারলো না আজকে শেষ পর্যন্ত আত্মীয় স্বজন সবাই বুঝে গেছেন আলকামা বাঁচবে না আত্মীয় স্বজন যত ছিল সবাই দেখার জন্য আসলো আত্মীয় স্বজন দেখাশোনা করে কথা বলে কথার জবাব দেয় উত্তর দেয় কিন্তু কোন মানুষ এমন আছে রে বাবা হে আলকামা সব কথার উত্তর দিছো একবারও কালেমা তাইয়্যিবা শাহাদাত পড়তে দেখি নাই একবার পড়ো রে পড়ো কালেমা আলকামার চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হলো আলকামা বলছে ভাই সব কথা বলতে পারবো কিন্তু কালেমা তাইয়্যিবা শাহাদাত পড়তে পারবো না কেন পড়তে পারবে না বলো বলে আমার মা জননী বদদোয়া করেছে যেদিন বদদোয়া করেছে সেই দিন থেকে চেষ্টা করলো কালেমা জবান থেকে বেরোয় না মা বদদোয়া করেছে বলে হ্যাঁ এতদিন জানাও নাই বলে লজ্জাতে বলতে পারি নাই আজকে যে সাহাবারা ছিলেন ওনারা গেলেন মাগো তোমার ছেলেটা কষ্ট পাচ্ছে একটু মাফ করে দাও না কারণ মায়ের দোয়া তো কবুল হয়ে যায় তো আমার নবী বলেছেন তো মা একটু মাফ করো বলে না বাবা মাফ করবো না দেখবেন কিছু মানুষ রেগে গেলে হয় না আমি মরে গেলে মাফ করবো না আচ্ছা মরে গেলে আর মাফ হয় নাকি না মাফ করতে পারবে বলেন তো বলে মরে গেলেও যাবো না মরে গেলেও মাফ করবো না মরে গেলেও তোর বাড়ির পানি গ্রহণ করবো না এরকম আছে না মা শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে না মাফ করবো না যখন দেখলেন সাহাবায়ে কেরাম গুলো কোনো মতো মাফ দেওয়ার মতো মানা এমন সময় রে বাবা আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন নবী গো আপনার একজন সাহাবী যার নাম আলকামা আজকে জননী মা বদদোয়া করেছেন আজকে কালেমা তার জবানে আসে না আল্লাহর নবী দয়ার নবী মার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পর ধৈর্য ধারণ করতে পারলেন না চলে আসলেন আমার সাহাবী কষ্ট পাবে আর যদি কালেমা না পড়ে মারা যায় দোজখী হয়ে যাবে জাহান্নামী হয়ে যাবে নবী আসলেন আলকামা তুমি কালেমা পড়তে পারো না বলেন না মা জননীর কাছে গেলেন মা গো মা তোমার ছেলেকে মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহর নবীর সম্মুখে যেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ গো আজকে স্ত্রীর কথাতে আমি
মা যাচাই করলো না, বুঝলো না, শুনলো না, আমাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, আজকে দুঃখ দিয়েছে গো নবী, আমি ওই দুঃখ ভুলতে পারছি না, আমি মাফ করব না, ক্ষমা করব না। নবী আমার বলছেন মা মাফ করো রে মা, মাফ করো। বলো করব না। যখন করবেন না বলেছেন আমার নবী, দেখছেন তো মাফ করবে না, সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে হুকুম করলেন যাও এই শুকনো শুকনো কাঠ লকড়িগুলো এক জায়গায় করো। এক জায়গায় করতে আরম্ভ হয়ে গেল। যখন এক জায়গায় পালা দিয়ে আরম্ভ করেছেন লকড়ি শুকনো শুকনো, আলকামার জননী মা বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, এতগুলো লকড়ি এক জায়গায় করেছেন, কি করবেন কি করবেন, কিছু রান্না খাবার হবে নাকি? বলে না 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 না। বলে কেন এক জায়গায় করলেন? বলে বুড়িমা শোনো, এই লকড়িগুলোর চতুর্দিকে আগুন জ্বালাবো, আর আগুন যখন দাও দাও করে জ্বলতে আরম্ভ করবে, এক কথায় সব লকড়িতে আগুন লেগে যাবে, তোমার আলকামা জীবিত অবস্থায় আগুনের মধ্যে ফেলে দেব। মা কি আর সহ্য করবে গো? মা হাজারো কষ্ট দিলে, হাজারো দুঃখ দিলে মা আর সহ্য করবে না, এবার মাফ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফা জান রহমতকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি মা আমার চোখের সম্মুখে আমার ছেলেটাকে আগুনে ফেলবেন আর ও চিৎকার করবে, আজকে আমি কেমন করে দেখবো? আমি তো সহ্য করতে পারবো না। জোরে বলুন। ওই দোজখের আগুন সেদিন জ্বলিবে দ্বিগুণ, তাহা দেখে ভীতু হবে আমাদের মন। ওই দোজখের আগুন সেদিন জ্বলিবে দ্বিগুণ, তাহা দেখে ভীতু হবে আমাদের মন। আমি সেদিনেতে লুকিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ, আমি সেদিনেতে লুকিয়ে যাব তোমার চরণে, শান্তি সুধা আছে নবে তোমার চরণে। ওই কিয়ামতের দিন বড় হবে যে কঠিন, পাপ পুণ্যের বিচার খোদা করিবেন সেদিন। তুমি সেদিনেতে জায়গা দিও ইয়া রাসূলুল্লাহ, তুমি সেদিনেতে জায়গা দিও তোমার চরণে, শান্তি সুধা আছে নবে তোমার চরণে। বলে মা আমার ভাইজান সুবহানাল্লাহ হাফেজ ও কারি মৌলানা হাবিবুল্লাহ সাহেব, উনি বললেন 500 টাকা দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হাফেজ কারি হাবিবুল্লাহ সাহেব সুবহানাল্লাহ আমাদের ভাইজান সুবহানাল্লাহ, নগদ তিনি 500 টাকা দিলেন আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহ কবুল করুন, মাকবুল করুন, আমিন সুম্মা আমিন। আচ্ছা এই হাফেজ সাহেবের সঙ্গে হওয়ার জন্য আর দুটো মানুষকে দিতে পারবেন ভাই 500 করে আল্লাহর ঘরের জন্য, মার জন্য, বাবার জন্য একটু দোয়া হবে, আল্লাহর ঘরে আপনি দিবেন। কেউ আছেন ভাই এই হাফেজ সাহেবকে সঙ্গে নিয়ে একটু 500 করে দেখেন না ভাই, কেউ আছেন কিনা? আল্লাহর কাছে একটু দোয়া করবো, আর আমি এক্ষুনি ছেড়ে দেবো, শেষ দোয়া করে নেব। সুবহানাল্লাহ। দেখেন বাবা জীবন আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা। আমার মামু গো জয়নাল আবেদিন মামু দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। জনাব মাওলানা কারি জয়নাল আবেদিন সাহেব আমার মামু 500 টাকা দান করেছেন। তাহলে এদিকে হলো হাফেজ কারি মাওলানা, এদিকে আমার ভাইজান হাফেজ আপনার কারি মাওলানা জয়নাল আবেদিন, দুটো হয়েছে। কত সঙ্গে ভালো হবে, আর একটা কেউ হবে না ভাই? নিচে কেউ নাই? জননী মা আমার বোনেরা ভাবিরা কেউ নাই? এ লক্ষ্মীর ভান্ডার আল্লাহ করে। সুবহানাল্লাহ। এটা আসেন না মা, সুবহানাল্লাহ একটু দেন, খুশি মনে দেন। আল্লাহর ঘরে দিবেন গো মা, একটু দেন। সুবহানাল্লাহ। এ বাবা জীবন কেউ নাই? সুবহানাল্লাহ। 500 টাকা বেশি চাইনি গো, হাফেজ সাহেবের সঙ্গী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন আলেমের সঙ্গী হবে। জননী মা বোন 500 চেয়েছে, বেশি চাইনি মা, মার জন্য দেন, বাপের জন্য দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা কেউ নাই গো? ওই পিছনে যুবকেরা আসলে নতুন নতুন কেউ নাই?
যখন গাড়ি নিয়ে ঢুকি 4 চাকা নিয়ে, ওরে বাবা আসতে পারি না, আল্লাহ রাখার বাড়ি থেকে একদম ভিড়, হাই রে ভিড়। সেলিম রেজা কোথায় বাড়ি, কি কাজ করো ভাই? রাজমিস্ত্রি সেলিম ভাই, সুবহানাল্লাহ। এদিন 500 টাকা দান করেছে, তাহলে 3টা হলো, আর 2টা যদি হয়ে যেত 5 পাঞ্জাতনের ব্যবস্থা দিয়ে দোয়া করে দিতাম না, কি বলছেন? আর কেউ না ভাই, আর 2টো ভাই একটু দেন না, 500। সেলিম ভাই দিয়েছে 500 নগদ, আর 2টো ভাই একটু দেন না, সুবহানাল্লাহ। একদম খাস দোয়া করে একদম নেমে পড়বো, আর আমার হুজুরকে দিয়ে দিব। এটা আসে না ভাই, 2টো ভাই, আমার মা বোন কেউ আছেন 500, 500 বেশি না, 500 বেশি চাইনি মা, 500 চেয়েছি, সুবহানাল্লাহ। এটা আসো, খুশি মনে দেবে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবা জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি, আরে এতবার দেখিয়াও তাহার, এতবার দেখিয়াও তাহার, আরে তৃপ্তি তাহার মিটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবী বলছেন, হয় আলেম বানো না তো আলেমের সঙ্গী হও, জোরে বলুন। আলেম হও না আলেমের সঙ্গে হও। একজন মা সুবহানাল্লাহ দেন, 4টা হয়ে গেল, আর একটা হলে হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলে 5টা হয়ে গেল। একটা ফাও দিবে না, দেখেন না চলে যাচ্ছে তো। আরেকজন দিয়েছে 100, আরেকজন দিয়েছে 100, তাহলে 5টায় 500 500 করে হলো, 2টো হয়েছে 5000 করে, আর 1000 করে হয়েছে, 2000 করে হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটা কেউ মা আছে কি দেখেন তো? ও মা, এখন তো বাদাম আর থাকবে না, চলে যাবে নাকি? জিলাপিও হয়তো চলে গেছে, এখন আর কিছু কিনবার নাই মা, একটু দিয়ে দাও, আল্লাহর রাস্তায় দাও, একদম কিয়ামতে পাবে। এমন অ্যাকাউন্টে এটা জমা হবে, এই অ্যাকাউন্ট থেকে কেউ নিয়ে যাবে না, নাকি বলছি? কেউ যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাতির আমার ভাই, আসুন বেরাদার, দোয়া করবে। একটু ছোট্ট করে ঘটনা শুনিয়ে দিয়ে, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, মা আগুন জ্বালিয়ে দেব, আগুনের মধ্যে তোমার ছেলেকে ফেলে দেব। নবী মুস্তাফার কাছে বলছেন, নবী গো, আমার সন্তানকে আগুনে ফেলবে, কেমন করে ধৈর্য ধারণ করবে, কেমন করে সবর করবে? বলে, মা যদি তুমি মাপ না দাও জাহান্নামের আগুনে চলে যাবে। এত দুনিয়ার আগুন মা, জাহান্নামের আগুন ভয়ঙ্কর কঠিন মা। যদি মাফ করো তবে জাহান্নাম থেকে বাঁচবে, আর যদি মাফ না দাও জাহান্নামে চলে যাবে। সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্তর থেকে আমার সন্তানকে ক্ষমা করলাম, মাফ করলাম, আমি দোজখের লোকড়ি বানাতে দেব না। মাফ হয়ে গেল, ক্ষমা হয়ে গেল, যেমন মাফ হয়ে গেল ক্ষমা হয়ে গেল। বাবা, এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বলছেন, আলকামা এবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন maaf করেছেন আলকামা এবার কালেমা তাইয়্যিবা শাহাদাত পড়তে আরম্ভ করেছে। মা maaf করেছিল না, আজকে পড়তে পারলো না, আর যেমন ক্ষমা করলো maaf করলো সঙ্গে সঙ্গে পড়ে নিল। এ হচ্ছে মা বাবা। তাই নবী বলছেন, শোনো শোনো, মা বাবা যে দোয়া করবে আমার রব ওই দোয়া কবুল করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজি আমার ভাইরা, আমার মা বোনেরা, আমি আপনাদের থেকে বিদায় নেব, একটু দোয়া করব। আচ্ছা সুবহানাল্লাহ, একটা 5 জন ভাই 100 টাকা করে দিতে পারবে? বেশি চাইবো না, 100 করে। ওই পিছনের দাদু ভাইরা কেউ আছেন? 100, বেশি চাইছেন 100 করে। ভাই দেখেন মা বোনেরা দিবে, মা 100 বেশি চাইছেন,
100 করে দিবেন, একটু হাত উঠিয়ে দোয়া করে দেবো। আর না, ইনি বলছেন যে দেন, আবার 500 টাকা একবার দিলেন, আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেও বলছে সুবহানাল্লাহ, আমিও দিয়ে দিলাম। এই দেখেন তাহলে কত তাড়াতাড়ি করছি, বুঝতে পারলেন? আমাকে নামাবার জন্য হুজুরও বলছে তাড়াতাড়ি নিয়ে আবার চলো, একটু আসেন, ঠান্ডা রাত, তাড়াতাড়ি করবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূর করুন। একটু আসুন ভাই, খুব তাড়াতাড়ি আসুন, হুজুরকে বসে আর রাখবো না। আর বইগুলো আছে ভাই, কেউ দিলেন না গো ভাই, খুব গুরুত্বপূর্ণ বই ছিল, কয়েকখান ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কোনো ব্যবসা না ভাই, একদম নবীর জীবনী মজিদ। ও 5000 যিনি দিলেন, উনি 100 দিয়ে আবার শরীক কামাল হোসেন। সুবহানাল্লাহ ভাই, 5000ও দিয়েছেন আর 1000 এখানে নগদ, 100 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ কবুল করুন। আর কেউ আছে ভাই? একটু দেন ভাই, বেশি চাইনি, 100 টাকা কিয়ামতে পেয়ে যাবেন ভাই গো, আল্লাহর ঘরে দিচ্ছেন। এই জননী মা, একটু দেখেন না আঁচল খুলে, আমাদের মা বোনেদের আঁচল আবার 2-3টে হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথায় ছিলে? এখানে বসেছিলেন। কি নাম গো ভাই? জমশেদ আলী সাহেব। 500 টাকা চেয়েছিলাম, 100 দিয়েছে, 500 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই দিয়েছেন 100, হয়ে গেল 4টা। 100 দিয়েছেন মা। আরেকবার দেখেন না, ফাওটা দিবে। সুবহানাল্লাহ, দোয়া করবো তো। বছর দিয়েছে, আরো দিবে। মেয়েরাকে জানেন না, আমার মা বোনেরা খুব দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, মারা খুব ভালো গো, আমার বোনেরা খুব ভালো। সুবহানাল্লাহ। দেন দেন, শুধু দেখেন, দিবে। হ্যাঁ দিবে, ঠিকই বলেছেন। সুবহানাল্লাহ। আসুন, আর যে আশাতে যে নিয়াতে করেছে দান, এ দানকে কবুল করো তুমি রহমান। সাত্তার ও গফফার তুমি সবচেয়ে দাতা, মাফ করে সাফ করো যত গুনাহ খাতা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আসুন মাবদিন আমার ভাইরা, আর বিলম্ব করবো না, দেরি করবো না। যদি কেউ পারেন তো সুবহানাল্লাহ খুব শীঘ্রই দিয়ে যান। সুবহানাল্লাহ। খাস করে দোয়া করে যাব আল্লাহর কাছে। হ্যাঁ, 50 টাকা একজন ভাই দিয়েছেন, আল্লাহ কবুল করুন। বইটা পড়ে দেখবেন ভাই, নিজে পড়বেন, ছেলে মেয়েকে পড়াবেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। সুবহানাল্লাহ। আসুন মেরা দান, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ভালা আমার অন্তরে। জোরে হবে না? সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোন দুঃখ রইল না। জোরে বলুন। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোন দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করি রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে। যে যেখানে আছেন বাপজিরা আমার ভাইরা, একটু হাত উঠে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মওলা করিম, তোমার বান্দা বান্দিগুলো মওলা 5000 করে দিয়েছে আল্লাহ, 3000 2000 করে দিয়েছে, 1000 করে দিয়েছে আল্লাহ, 500 করে দিয়েছে, 10 20 50 100 200 করে দিয়েছে আল্লাহ। আল্লাহ তোমার বান্দা বান্দি দানকে কবুল করো, মঞ্জুর করো। বালা মুসিবত বিপদ দূর করো আল্লাহ। আসমানি বালা আসমান উঠিয়ে নাও, জমিনি বালা জমিনে দাফন করো আল্লাহ। প্রত্যেকের ঘরে রহমত বরকত নজুল করো আল্লাহ। যাদের মা বাবা ইন্তিকাল করেছে আল্লাহ, বেহেশতে জায়গা করে দাও, কবরখানাকে জান্নাতিময় বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ, তাদেরকে হায়াতে রাখো, সুস্থ রাখো মাওলা। ওগো মাওলা, আমাদের সকলের জীবনের সাগায়ের কাবের গুনাহ মাফ করো আল্লাহ। আমাদের নামাজি বানাও, রোজদার বানাও, মুমিন মুমিনা বানাও, জান্নাতি হিসেবে কবুল করো আল্লাহ।
আমাদের বাপ মার খিদমত করার তৌফিক ইনায়াত করো সাল্লাল্লাহু তাআলা আলা আখির খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।